ইদ্রিস আলাইহিস সালাম তার রূহ কিন্তু কবজ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আজরাইল আলাইহিস সালামের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, তার কারণে আজরাইলকে বলেছে, আজরাইল মৃত্যু কি জিনিস এটা আমি অনুধাবন করতে চাই, তুমি কি একবার আমাকে মৃত্যু ঘটাইতে পারবে? তিনি একবার মৃত্যুবরণ করেছেন, আবার দেহের ভিতরে রূহ ফেরত দিয়েছেন। আজরাইলকে বলল, আজরাইল আমাকে কি একটু জাহান্নামটা দেখাইতে পারবে? বলে পারবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররে মানসুরের মধ্যে দুইটা সনদে ঘটনাটি নকল করেছেন। তো জাহান্নাম ঘুরে দেখে কান্না করতে লাগলেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তুমি কি জান্নাতটা আমাকে একটু ঘুরে দেখার সুযোগ করে দিতে পারবে? দিতে পারবো, কিন্তু শর্ত আছে। শর্ত হলো জান্নাতে আপনি ঢোকার পরে কিন্তু আবার আমার কাছে আসতে হবে। অনেক লম্বা চড়া ঘটনা, আমি জাস্ট মনে করায় দেওয়ার জন্য আম্বিয়া কেরামদের মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ওয়াদা দিলাম জান্নাত থেকে আপনার কাছে আসবো। জান্নাতে ঢুকলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। জান্নাত থেকে বের হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে আবার জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। একটু জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালাম বলে, আপনি কামটা করলেন কি? আপনার সাথে আমার চুক্তি ছিল আপনি জান্নাত দেখবেন, ঠিক আছে, কিন্তু জান্নাতে থাকতে পারবেন না, আমার কাছে আসতে হবে। তো আপনি আমার কাছে আসলেন, এসে একটা দৌড় দিলেন, এটা তো হলো না, এটা তো আপনার সাথে কথা ছিল না। তখন আজরাইল আলাইহিস সালাম আর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম এটার দায়ভার, এই সব কিছু এটার ফয়সালার দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দিলেন। যারা বলেন কার কাছে দিলেন? বলেন আল্লাহ এটার ফয়সালা তুমি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে দুইজনের মধ্যে একটা বাহাস হয়ে যাক। বলেন কি হয়ে যাক? বাহাস। বাহাসে যে জয়যুক্ত হবে তারটাই মানা হবে। বাহাস শুরু হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তোমার সাথে আমার কথা ছিল জান্নাত থেকে আমি তোমার কাছে আসব, তো আমি কি ওয়াদা রক্ষা করিনি? তোমার সাথে কথা ছিল জান্নাত থেকে তোমার কাছে আসব, আমি তো আসছি, কিন্তু জান্নাত থেকে এসে কতক্ষণ থাকবো এটা তো কমিটমেন্টে কথার মধ্যে ছিল না। একটু জোরে বলেন না। নাম্বার 1 দলিল দাঁড় করালেন। নাম্বার 2 দলিল দাঁড় করালেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল তুমি কি জানো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন কয়বার? তা আমি তো একবার মরছি, তুমি তো একবার আমার রূহ কবজ করছো, মৃত্যুর স্বাদ তো আমি একবার গ্রহণ করেছি, তাহলে আবার আমি পৃথিবীতে কেন যেতে হবে? মৃত্যুর স্বাদ তো আমার গ্রহণ হয়ে গেছে, মৃত্যুর স্বাদ আমার থেকে একবার নেওয়া হয়েছে, তাহলে আবার কি আমি দুনিয়াতে গিয়ে আবার মরতে হবে? এটা তো কথা নয়। আল্লাহর সংবিধানে আইন হচ্ছে প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি একবার সেটা স্বাদ গ্রহণ করে ফেলেছি, অতএব জান্নাতে থাকাই এটাই আমার জন্য ভালো হবে। আমার আল্লাহ বললেন, আজরাইল তুমি থেমে যাও। এই বাহাসে ইদ্রিস আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছে। তো এই প্রত্যেক আম্বিয়া কেরাম, এই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরেও আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য ওই জান্নাত থেকে চলে এসেছেন বাইতুল মুকাদ্দাস।